এই নিউজগুলো আগে আমরা উন্নত বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেতাম। সংবাদ মাধ্যমে আমরা জানতাম কোনো একটি খামার বাড়িতে বৃদ্ধের লাশ পড়ে আছে, মরে পড়ে আছে, পচে গেছে। কোনো একটি হাইরাইজ বিল্ডিংয়ের কোনো একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এগুলো উন্নত বিশ্বে হরহামেশাই ঘটছে। এগুলোর আমাদের দেশে ঘটবে, আমাদের দেশে এই সংবাদ আমরা দেখব, এটি অবিশ্বাস্য ছিল। কিন্তু তারপরও ঘটনাটি ঘটে যাচ্ছে। ক্রমান্বয়ে আমরাও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি স্বার্থের প্রয়োজনে। অতি স্বার্থ, অতি লোভ, অতি লালসা, অতি আনন্দ আয়োজনের জন্য দেখা যাচ্ছে যে মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সন্তানরা। মা বাবা কীভাবে দিন যাপন করছে সন্তান সেই খবর নেয়ার সময়টুকু পাচ্ছে না, কারণ সে এত এত ব্যস্ত, এত তার জীবনের সফলতা, সেখানে মা বাবার স্থান কোথায়? স্বচক্ষে এসে দেখবে সেটি তো পরের বিষয়ে, ফোন করে খবর নেওয়ারও অবসরটুকু পায় না সেই সন্তান। বাংলাদেশের একজন সচিব, বুয়েটের একজন শিক্ষক, অন্য সন্তানও উচ্চশিক্ষিত, পাশের ফ্ল্যাটেই থাকেন। সেইখানে একজন মা ৮ দিন মরে পড়ে বিছানায় ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে পচে গলে পোকামাকড় হয়ে গেছে শরীরে। পাশের ফ্ল্যাটে, ঠিক পাশের ফ্ল্যাটটাতেই মেয়ে থাকেন। তার নাকে যে মার এই পচা গন্ধটা লাগেনি, কারণ তার ফ্ল্যাটের দরজা সবসময় বন্ধ থাকে। তার ঘরে উচ্চমাত্রার এয়ার ফ্রেশনার ছেটানো হয়। সে খুব দামি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে। তার ঘরে মার পচা লাশের গন্ধ যাবে কী করে? যখন নিজের ফ্ল্যাটে প্রবেশ করে তখন মার ফ্ল্যাটটিতে একটু টোকা দিয়ে মা কেমন আছে এই খবরটি নেওয়ার তারা প্রয়োজন মনে করেনি। এটি হচ্ছে মেয়ের কথা। পাশের ফ্ল্যাটেই মেয়েটি থাকে। আর সেই যে সচিব সাহেব, সেই যে বুয়েটের শিক্ষক, তারা এই দেশকে, এই জাতিকে কি দিবেন? এই সচিব যখন সরকারি কোনো দায়িত্বে এখন পর্যন্ত আছেন, উনি এই সরকারকে, এই রাষ্ট্রকে, এই দেশকে, এই জাতিকে কি দিবেন? যে তার মার জন্য কোনো কিছু করতে পারেননি। বুয়েটের সেই শিক্ষক তার শিক্ষার্থীদেরকে কি শিক্ষা দেবেন? সবার আগে তো তারই মানুষ হওয়া প্রয়োজন ছিল। আর সন্তান জন্ম দিয়েছে, কিন্তু মানুষ জন্ম দেয়নি। তারা কি মানুষ ছিল না? এই মা তো তার সমস্ত রক্ত মাংস দিয়ে এই সন্তানদেরকে বড় করেছে। কতবার হয়তো অপমান হতে হয়েছে সন্তানের জন্য, কতবার হয়তো নীরবে নিবৃত্তে কাঁদতে হয়েছে সন্তানদের ভালোর জন্য, মঙ্গলের জন্য। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে প্রতিওয়াক্ত নামাজের সময়। সেই সন্তান মানুষ হয়নি। সেই সন্তান মানুষ হয়নি বলে মা ৮ দিন মরে পচে গলে গন্ধ ছড়াচ্ছে, পাশে থাকা সন্তানের নাকে সেই গন্ধ যাচ্ছে না। কিভাবে ৮ দিন একজন সন্তান তার মার খবর না নিয়ে থাকতে পারে? কিভাবে পারে? কিভাবে সম্ভব? কি শিক্ষায় শিক্ষিত হলে তারা পারে? কি জ্ঞানে গুণান্বিত হলে তারা পারে? কত বড় হয়ে গেলে তারা পারে যে অত বড় থেকে ক্ষুদ্র একজন মার খবর নেওয়া যায় না? আপনি যাই হন না কেন, আপনি দেশের প্রধানমন্ত্রী হন, দেশের প্রেসিডেন্ট হন না, তাতে কি আসে যায়? আপনার জন্য আপনার মা আপনার কাছে সর্বাগ্রে, সবার আগে মাকে আপনি প্রাধান্য দিবেন, সবার আগে আপনার বাবাকে প্রাধান্য দিবেন, তাদের খোঁজ খবর সবার আগে করবেন। তাদের জন্য যদি আপনি ভালো কিছু করতে না পারেন, তাদের জন্য যদি আপনি সুখ শান্তির আয়োজন করতে না পারেন, দেশের জনগণের জন্য আপনি কি করবেন? আপনাকে পুরো দেশটা দিয়ে দিলেই বা আপনি কি করবেন? কিছুই করতে পারবেন না। আপনার চরিত্রটাই তৈরি হয়নি, মানুষের চরিত্র তৈরি হয়নি। একটি পশু যেমন তার খাদ্যের প্রয়োজন হলে নিজ শিশুকে হত্যা করে ফেলে, বাঘ যেমন তার পুরুষ বাঘ তার শিশু বাঘকে খেয়ে ফেলে, কুমির যেমন তার শিশু কুমিরটিকে খেয়ে ফেলে, আপনি ঠিক তাই হয়ে গেছেন। আপনার মাকে আপনারা হত্যা করেছেন।
তাদের মাকে আপনারা হত্যা করেছেন। এসব নিউজগুলো কখনো পড়তে ইচ্ছা করতো না, কখনো দেখতে ইচ্ছা করতো না। কিন্তু আমাদের দেশে এই ঘটনাগুলো প্রায় ঘটছে। প্রায় ঘটে যাচ্ছে এই ঘটনাগুলো। সামনের দিকে বোধ করি আরও এগুলো বেড়ে যাবে। আজকে এই সচিব, আজকে এই অধ্যাপক এবং তার ওই মেয়ে, তাদের সন্তানরা বড় হবে না? তারা কি এর চেয়ে নিষ্ঠুর অমানবিক আচরণ তাদের সাথে করবে না? তাদের লাশগুলো কি এইভাবে মরে গলে পচে থাকবে না? তারা কি কোনো বৃদ্ধাশ্রমে যে স্থান পাবে? বোধ করি তাদের নিজেদেরই একটি বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে, করে তারাই সে বৃদ্ধাশ্রমের যে আশ্রয় নিতে হবে। কারণ তাদের সন্তানদের তো তারা সেই এরকম কোনো উদাহরণ দেখিয়ে যেতে পারেনি যে মানবিক হতে হয়, পরিবারের জন্য, মা বাবার জন্য সমস্ত কিছু উৎসর্গ করতে হয়, সমস্ত কিছু ত্যাগ করতে হয় মা বাবার জন্য। যেভাবে মা বাবা আমাদেরকে বড় করেছে, আমাদেরকে জন্ম দিয়ে আজকে এই পর্যন্ত এনেছে, সমস্ত কিছু দুঃখ কষ্ট সমস্ত কিছু মোকাবেলা করে আমাদেরকে সবার আগে স্থান দিয়েছে। মা না খেয়ে, বাবা না খেয়ে আমাদেরকে খাবার দিয়েছে, আমাদেরকে পোশাক দিয়েছে, আমাদেরকে পৃথিবীর আলো বাতাস সৌন্দর্য সমস্ত কিছু দেখার ব্যবস্থা করে দিয়েছে। সেই মাকে যখন আপনি সম্মান দিতে পারেন না, সেই বাবাকে যখন আপনি সম্মান দিতে পারেন না, সেই মা বাবার খবর নেওয়ার যখন আপনার কোনো অবসর হয় না, একবার ফোন করতে পারেন না, একবার এসে দেখা করতে পারেন না, অথচ মা বাবার সম্পদের জন্য আপনারা উন্মুখ হয়ে থাকেন। সবার আগে সম্পদ ভাগ করতে হবে, সবার আগে সম্পদ ভাগ করতে হবে, না হলে বাবার কবরে আজাব হবে, মার কবরে আজাব হবে। কিসের এসব? কিসের আজাব? কুলাঙ্গার সন্তানের কোনো অভিশাপই কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগবে না। যে সন্তান মা বাবার খবর নিতে পারে না, যে সন্তান মা বাবার দায়িত্ব নিতে পারে না, যে সন্তান মা ৮ দিন মরে পচে গলে পোকামাকড়ে পরিণত হয়ে যাওয়ার পরে সন্তানদের নাকে মার গন্ধ যায় না, মার জন্য তাদের ভিতরে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা জাগে না যে কী অবস্থায় আছে, কোথায় আছে, কি করছে, কি খেয়েছে না খেয়েছে। এই খোঁজ খবর নিলে তো জানা যেত যে মা মৃত্যু, মা মরে গেছে, মা পচে মরে পচে আছে। এটুকু তো অন্তত জানা যেত। একটাবারও তাদের খবর নেওয়ার প্রয়োজন হয়নি। এই শিক্ষিতদের দিয়ে এই জাতি কোনো কিছু আশা করতে পারে না, কোনো কিছু না। আগে মানুষ হতে হবে। শুধু ২ হাত ২ পা ২টা চোখ একটা মাথা নিয়ে মানুষের আকার নিয়ে জন্ম নিলেই মানুষ হয়ে যায় না। আপনার বুয়েট থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, চাই কি অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড থেকে আপনি পাশ করে আসেন, কিন্তু আপনি মানুষ না। আপনি পশু, আপনি জানোয়ার, আপনি হায়েনা, আপনি শূকর, কুকুর, বিড়াল। কারণ আপনি আপনার মা বাবার দায়িত্ব নিতে পারেন নাই।